নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কৈলাসহর ভাইবা এফসিকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজের দখলে করে নিল রাজনগর একাদশ। বৃহস্পতিবার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হওয়া অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের এটাই ফলাফল। অসংখ্য ক্রীড়াপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে বৃহস্পতিবার সাঙ্গ হলে ফটিকরায়ের অটল স্মৃতি নকআউট টুর্নামেন্টের আসর। এদিন ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে গত ২০ আগস্ট থেকে ফটিকরায় শুরু হওয়া এই খেলায় মোট ২৬টি দল অংশ নেয়। খেলায় চ্যাম্পিয়ন্সদের জন্য ছিল ওয়াগনার গাড়ি এবং রানার্সদের জন্য ছিল বাইক সহ প্রত্যেকের জন্য ট্রফি। আলোচনা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ধরনের খেলার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অতীতে রাজধানী আগরতলায় এই ধরনের খেলার লক্ষ্য করা যেত। বর্তমানে ফটিকরায়ের মতো গ্রামীণ এলাকায়ও এই খেলা অতীতের ইতিহাসকেও ছাপিয়ে গেছে। ম্যাচে দর্শকের ভিড় ছিল প্রায় চোখে পড়ার মতো। আনন্দের দিন আজকে। আমি অবাক হয়ে গেলাম যে এখানে এসে এত বিপুল পরিমাণে যারা ফুটবল প্রেমীরা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সুধাংশুবাবু বলছিলেন সকাল 10টার থেকে আপনারা সবাই এখানে জায়গা পাওয়ার জন্য আপনারা ভিড় করেছেন। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখনও আমি দেখছি অগণিত লোক পায়ে হেঁটে ওরা আসছে এই ময়দানের দিকে। আমার মনে হয় ত্রিপুরাতে বহু আগে আমি দেখেছি যখন ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা মোহামেডান স্পোর্টিং এরিয়ান্স এইসব দল এখানে আসতো আগরতলায়, এই ধরনের ভিড় কোনো অংশে আজকের যে ভিড় আমি এখানে দেখলাম তার থেকে কোনো অংশেই বরং বেশি হবে সেটা আমার মনে হলো। এর জন্য আমার একটা কথা আমি বলবো যে যত খেলা আছে আমরা যাই খেলা খেলি, ফুটবল হচ্ছে আমাদের সবচেয়ে বড় খেলা এবং এই খেলা এখানে আমি ফটিকরায়ে। এদিকে ফুটবলে টুর্নামেন্টের সার্বিক সাফল্য সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানিয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। তিনি জানান, যেমন আশা করা হয়েছিল তার থেকে অনেক বেশি পাওয়া গেছে ফলাফল। সাধারণ মানুষ যেভাবে ফুটবল ম্যাচ উপভোগ করতে উপস্থিত হয়েছেন তা নিঃসন্দেহে টুর্নামেন্টের সাফল্যতা ব্যক্ত করেন। এত বড় টুর্নামেন্ট, এত আয়োজন, এত দর্শক দেখতে পাচ্ছি মাঠের চারদিকে, সেটা কিভাবে আপনি আসলে করতে পেরেছেন বলে মনে হয়? অ্যাকচুয়ালি 2018 সালে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমি যখন প্রথম বিধায়ক হই, স্থানীয় এলাকাবাসী, স্থানীয় ফুটবল প্রেমী সবাইকে নিয়ে আলোচনা ক্রমে প্রথমবারের মতো অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করি 2018 সাল থেকে। এই বছর আমাদের 4 নম্বর বছরে পা রেখেছি, মধ্যে 1 বছর করোনার কারণে আমরা করতে পারিনি। তো এই বছর আমাদের অটল স্মৃতি নকআউট ফুটবল নকআউট টুর্নামেন্ট সিজন 4 2023 আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যে। আজকে চূড়ান্ত তথা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মাত্র কয়েক মিনিট সময় আমাদের হাতে বেঁচে আছে। এর মধ্যে আমরা চূড়ান্ত ফাইনাল ম্যাচ উপভোগ করার সুযোগ পাবো। আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই বিশেষ করে অগণিত দর্শক যারা খেলার শুরু থেকে, অর্থাৎ গত 20 আগস্ট আমরা খেলা শুরু করেছিলাম, আজকে 28 সেপ্টেম্বর, এই শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে মাঠের চারপাশে কানায় কানায় পরিপূর্ণ অবস্থায় দর্শকরা সাড়া দিয়ে আমাদের মাঠের এই খেলার সুনাম বৃদ্ধি করেছেন, তাদের জন্য আমরা অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টে আমরা যেটা প্রথম প্রাইজ রেখেছি সেটা হচ্ছে 4 হুইলার 5 সিটার কার এবং সেকেন্ড 2 হুইলার বাইক অর্থাৎ পালসার বাইক আমরা রেখেছি। স্বাভাবিক কারণে খেলার মান অনেক বেশি উপরে গেছে এবং আমরা লক্ষ্য করেছি এই মাঠের যেটা বিশেষত্ব, গত 4 বছর যাবত আমরা খেলা আয়োজন করে আমরা যেটা লক্ষ্য করছি, প্রত্যেকটা টুর্নামেন্টে ইভেন প্রত্যেকটা ম্যাচের মধ্যে সব দিনেই বিদেশি খেলোয়াড়রা এখানে খেলেছেন। বিশেষ করে গানা, ওয়েস্ট আফ্রিকা, ব্রাজিল, নাইজেরিয়া, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় অনেকগুলি দেশ আছে আমরা নামও জানি না, এখানে এসে তারা খেলে গেছেন। আজকেও আপনারা দেখবেন বিদেশি খেলোয়াড়রা এখানে খেলবেন এবং স্বাভাবিক কারণে এত উন্নত মানের খেলোয়াড় তারা এই মাঠে খেলেছেন, যার আকর্ষণের কারণে এবং এই সমস্ত খেলোয়াড়দেরকে মাঠে সরাসরি খেলা দেখার জন্য পুরো 59 জেলা নয়, পুরো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই খেলা উপভোগ করার জন্য আসছেন। এখনো খেলার টাইম হয়নি, আপনারা লক্ষ্য করেছেন হয়তো সকাল 10টা থেকে এই মাঠের মধ্যে অগণিত দর্শক মাঠের কানায় কানায় পরিপূর্ণ হওয়ার চেষ্টা করেছেন। গ্যালারি তারা ভর্তি করার চেষ্টা, গ্যালারিতে সিট দখল করার চেষ্টা করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং এবং সারপ্রাইজিং বিষয়, আমি 2-1টা জায়গায় হাঁটতে হাঁটতে দেখলাম কিছু দর্শক সকালবেলা খাওয়া দাওয়া করে দুপুরের খাবার তারা সাথে করে নিয়ে এসেছেন, যাতে করে তারা সিট দখল করতে পারেন, ভালো জায়গায় বসে খেলাধুলা করতে পারেন। তো স্বাভাবিক কারণেই ইউ ক্যান সি দ্য এনথুজিয়াজম এন্ড এক্সাইটমেন্ট অফ দ্য অডিয়েন্স as well as the member of the tournament committee. So we are really grateful to the audience, to the people of our district, those who are present here,
really we are happy, and I want to extend my heartiest gratitude and thanks to all the people, those who are present here. ফাইনাল ম্যাচে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, জেলা শাসক তরিৎ কুমার চাকমা সহ অন্যান্যরা। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রাজনগর একাদশ এবং কৈলাসহর ভাই ভাই এফসি, এই দুটি শক্তিশালী দল। খেলার প্রথমার্ধে 10 মিনিটের মাথায় 1-0 গোলে এগিয়ে যায় কৈলাসহর। পরে দ্বিতীয়ার্ধে টানটান উত্তেজনায় 2-1 গোলে জয় হাসিল করে রাজনগর একাদশ। খেলার শেষে চ্যাম্পিয়ন্স এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী, মৎস্য দপ্তরের মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এদিনের খেলা দেখতে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রেমীদের উপস্থিতি ছিল প্রায় চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।